রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের 156টা পদে নিয়োগ, এই পরীক্ষা বহির্রাজ্যে বেশিরভাগ ছাত্রদের বহির্রাজ্যে পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমত হচ্ছেন তার মধ্যেই হচ্ছেন একটা বড় বদ উদ্দেশ্য। এই রাজ্যে সবার পরীক্ষার ব্যবস্থা না করে পরিকাঠামোর সংকট দেখিয়ে বহির্রাজ্যে যে এই সুযোগটা মানে পরীক্ষা দিতে হচ্ছেন, এটার মধ্যে সবচেয়ে বড় বদ উদ্দেশ্য। তার সঙ্গে হচ্ছে আরও আজকে থেকে 8 বছর আগে বড় বড় ফ্লেক্স লাগিয়ে যারা বলছেন ডিজিটাল ইন্ডিয়া, এই ডিজিটাল ইন্ডিয়ার তারাই তো এখানে 6 বছর যাবত সরকার চালাচ্ছেন। ফ্ল্যাক্সে তো প্রতিদিন তাদের বিজ্ঞাপন ঘুম থেকে উঠে আমাদের দেখতে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ফ্ল্যাগ। আর এখানে অনলাইনে পরীক্ষা হবে, একসঙ্গে এই 19,000 ছাত্রছাত্রী পরীক্ষা এক সপ্তাহে 10 দিনে নিতে পারছেন না এই ডিজিটাল ইন্ডিয়ায়। আর এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে এই রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা আসামে দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। ফলে প্রথমত আমরা এই যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি। অনেকে আহত, তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করছি। এবং এই যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এই কর্তৃপক্ষ, এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। মানে কত বড় বেকার বিরোধী, যুব বিরোধী হলে এইরকম অমানবিক সিদ্ধান্ত নিতে পারে যে রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে বহির্রাজ্যে গিয়ে। এবং সম্পূর্ণটা হচ্ছেন একটা এই যে পরিকাঠামোর সংকট, এটা হচ্ছেন ভুয়া কথা। হাজার হাজার পরীক্ষা হচ্ছেন, শত শত পরীক্ষা হচ্ছেন, হাজার হাজার ছেলে মেয়ে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন এই রাজ্যে। ফলে এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে আমাদের রাজ্যের তরুণ 2 জন বেকার যুবক যুবতীর জীবন দিতে হয়েছে। আমরা তার নিন্দা জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তের সরকার এবং কর্তৃপক্ষের। তার সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা বলবো এই যে যাদের পরীক্ষা নেবেন, একটা 2টা রেলের ব্যবস্থা করেছেন, একটা বাসের ব্যবস্থা করেছেন। কখন ঘোষণা দিয়েছেন? যেদিন রেলটা ছাড়বে তার মাত্র কয়েক ঘন্টা আগের দিন রাত্রিবেলা ঘোষণা করেছেন। ফলে সবটাই হচ্ছে গত যেদিন রেল ছাড়বে তার আগের দিন রাত্রি 8টার সময় ঘোষণা করেছেন 2টা রেল, স্পেশাল রেলের ব্যবস্থা হয়েছে। কোথায় টিকিট, কিভাবে যাবেন, কোথায় ছাড়বেন, মানে কোনো কিছু নেই। সম্পূর্ণভাবেই ছেলেমেয়েরা যেন কোনো সুযোগ, রাজ্যের সুযোগ গ্রহণ করতে না পারেন, ছেলেমেয়েদের কীভাবে বঞ্চিত করা যায়, ছেলেমেয়েদের কীভাবে অমানবিক জায়গায় ফেলে দেওয়া যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে এই যে স্লোগান একটা মুখে লাগিয়ে, হাসি মাখা মুখ নিয়ে ফ্ল্যাক্সে বিজ্ঞাপন করে মন্ত্রী, প্রধানমন্ত্রী ছবি লাগিয়ে যে ডিজিটাল ইন্ডিয়া করছেন, এই ডিজিটাল ইন্ডিয়ার ফল ভোগ করতে হচ্ছে গোটা রাজ্যের, গোটা দেশের বেকার যুবক যুবতীদের। পেটে খাবার নেই, 1000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ, পেটে খাবার নেই, পরীক্ষা দিতে গিয়ে 5000 টাকা খরচ, তারপর পোস্ট কয়টা? মাত্র 156টা। কি বলছেন? আরও পোস্ট ভ্যাকেন্সি আছে, কিন্তু আমরা মাত্র 156টা নিচ্ছি। কী কারণ? আরও পোস্ট যদি ভ্যাকেন্সি থাকে কেন এক লোক নিচ্ছেন না? ফলে এই যে মানুষের সঙ্গে, যুবকদের সঙ্গে ছল চাতুরি, এই যুবকদের নিয়ে ছিনিমিনি খেলা, অমানবিক খেলা, এটা রাজ্য সরকার করছেন, তাদের হয়ে কোঅপারেটিভ ব্যাংক করছেন। আমরা তার নিন্দা জানিয়ে এখানে বিক্ষোভ দেখাতে এসেছি। আমরা আগেই দাবি করেছি যে যদি তাদের বাইরে যেতে হয় আপনাদের দায়িত্বে নিতে হবে, তাদের সমস্ত খরচ আপনাদের বহন করতে হবে। আমরা দাবি জানিয়েছিলাম, সেদিন বলেছিলাম যদি তা না করেন আজকে টেবিলে বসে কথা হয়েছে, কালকে রাস্তায় দাঁড়িয়ে কথা হবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছি এবং তা আমাদের চলবে আগামী দিনও। আমরা এই প্রশ্নে আমরা বলবো জবাব এবং হিসাব এই 2টা, রাজ্য সরকার আর ব্যাংক কর্তৃপক্ষ, তাদেরকে এই 2টা জীবনের মৃত্যুর হিসাব, আহতদের মৃত্যুর হিসাব জবাব চুকে দিতে হবে। এই কথা, এই বার্তা দেওয়ার জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি।